বাবু, তুমি এত ছোট হয়ে কৃষক হলে কিভাবে? আমি এই দূষিত শহরে জন্মাতে চাইনি, তাই সোজা খেতে ল্যান্ড করেছি। সাবাস! তোমার প্রথম কান্না কেমন ছিল? কান্না নয়, ছিল ট্র্যাক্টরের হর্নের মতো জোর আওয়াজ। সবাই বুঝলো কৃষক জন্মেছে। তোমার প্রথম হাঁটার চেষ্টা কেমন ছিল? হাঁটতে গিয়ে ধান খেতে পড়ে গিয়েছিলাম, তখন থেকেই কৃষক হলাম। সাবাস! চাষ করতে গিয়ে তোমার সবচেয়ে বড় সমস্যা কি? গরুর পাল তো সামলে নিই, কিন্তু নিজের ডায়াপারটা সময় মতো বদলাতে পারি না। বাবু, এত কষ্টের পর কৃষি কেন ভালোবাসো? ভালোবাসা না ছাই, ডায়াপারের যা দাম, এখন থেকে চাষ না করলে চলবে কিভাবে? সাবাস! ভবিষ্যতে কোন ধরনের ফসল ফলানোর পরিকল্পনা আছে তোমার? এমন পেঁয়াজ ফলাবো যা কাটলে কান্না পাবে না, বরং খিলখিল করে হাসি পাবে। সাবাস! কৃষকরা কি সম্মান পায়? ভাত খেয়ে ধন্যবাদ দেয় না, আবার গালি দেয়। কৃষক গরিব। শহরের মানুষকে কি বলতে চাও? মোবাইলের ব্যাটারি খাও না, ভাত খাও, সেটা আমরা চাষ করি। আপনি দুধ পান করেন নাকি লাউয়ের রস? আমি দুটোই পান করি, তবে লাউয়ের রসে বেশি ভিটামিন আছে, আর আমি লাঙ্গল দেওয়ার জন্য শক্তি পাই। लेकिन एक सेकंड একজন কৃষক হিসাবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সারাদিন শুয়ে থাকা এবং জমির যত্ন নেওয়া খুব কঠিন। কৃষিকাজের পাশাপাশি তোমার প্রিয় বিনোদন কি? নিজের পায়ের আঙুল চোষা, আর মাঝে মাঝে খড়ের গাদায় গড়াগড়ি খাওয়া। बड़ा हरामी हो बेटा। যদি সরকার কৃষকদের পাশে না থাকে তাহলে আপনারা কি করবেন? আমরা কৃষক শিশু সমাজ কল্যাণ সমিতি আন্দোলন গড়ে তুলব। যদি তরুণ প্রজন্মকে কৃষিকাজে উৎসাহিত করতে কি বলবে? ভয় পেও না, ডায়াপার বদলে নাও আর কাজে লেগে পড়ো। কেন খেলনা ট্রাক নয়, লাঙ্গল ধরছো? খেলনা ট্রাক তো আর ডায়াপারের বিল দেবে না, কিন্তু এই লাঙল দিলে ফসল হবে। সাবাস! শহরের সবাই দুধের সাথে জল মেশানোর অভিযোগ করে। আমি শুধু গরুর দুধ খালি করি, শহরের দোকানদাররা জল মেশায়, কিন্তু বদনামটা আমার হয়।